নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগামে বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান দুই দেশ আবার উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধের ছায়া ঘনিয়ে এসেছে, দুই দেশে বাজতেছে যুদ্ধের দামামা। কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা কখনো যুদ্ধ চাই না, বরং শান্তি চাই। যুদ্ধ কখনো সমাধান আনেনি। যুদ্ধের ফলে প্রাণহানি হয়, ধ্বংস হয় পরিবার, পিছিয়ে যায় উন্নয়ন। যুদ্ধে জয় পরাজয় নয়, বরং হারিয়ে যায় মানবতা। আমরা চাই না আর একটা কার্গিল যুদ্ধ, আমরা চাই না আর একটা সার্জিক্যাল স্ট্রাইক। আমরা চাই শান্তি। আমরা চাই প্রতিবেশী দুই দেশ ভালোবাসা ও বন্ধুত্বের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করুক। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে এই দুই দেশ সহ আশপাশের সব দেশে যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়তে পারে। কারণ ভারত ও পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাই কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। আর সেজন্যই সবার মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পহেলগামের ঘটনাকে কেন্দ্র করে কোনো দলিল প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানকে দোষী সাব্যস্ত করছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পহেলগামের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে সাহায্য লাগলে পাকিস্তানের দরজা সবসময় খোলা। তবে সীমান্তে অন্যায়ভাবে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করলে পাকিস্তান সেনারা উচিত জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছে। এদিকে পাকিস্তানের মিত্র ইরান, তুরস্ক, চীন। আবার চীনের মিত্র রাশিয়া, উত্তর কোরিয়া, যারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারতের মিত্র আমেরিকা হলেও আমেরিকা কখনো চীন এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চাইবে না, আমরা এমনটাই আশা করতে পারি। তবে তারপরেও যুদ্ধ লাগলে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এমত অবস্থায় আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা কখনো যুদ্ধ চাই না, বরং শান্তি চাই। আমরা সবাই মিলে আওয়াজ তুলি, যুদ্ধ নয় শান্তি চাই, হিংসা নয় ভালোবাসা চাই।